নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সমাজে বেশ কিছু কথা এবং বেশ কিছু নিয়ম ভুল প্রচলিত আছে। যেসব বিষয়গুলো সংশোধনযোগ্য, এ জাতীয় সংশোধনযোগ্য বিষয়সমূহের একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের সমাজে অল্প বয়সে যখন কেউ মারা যায়, সেক্ষেত্রে সমবেদনা প্রকাশ করতে গিয়ে অনেকেই শব্দটি ব্যবহার করে অকাল মৃত্যু, যার সরাসরি অর্থ দাঁড়ায় যে মৃত্যুটি তার নির্দিষ্ট সময়ে হয়নি, অসময়ে তার মৃত্যুটি হয়েছে। অথচ বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ একটি ভুল এবং গলত বিষয়। প্রতিটি জীব এবং প্রাণী তাদের মৃত্যুর সময়, মৃত্যুর স্থান সবই চূড়ান্ত করা রয়েছে। কেউ চাইলেই তার নির্দিষ্ট সময়ের পূর্বে মৃত্যুবরণ সম্ভব নয়। যেমন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 145 নং আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কেউ চাইলেই নিজের ইচ্ছায় মরতে পারে না, এটা তো আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট করা আছে, সময় এবং ঘন্টা নির্ধারণ করা রয়েছে। কাজেই কেউ যদি অল্প বয়সে মৃত্যুবরণ করে, বেশি থেকে বেশি এতটুকু বলা যেতে পারে যে সে অল্প হায়াত নিয়ে পৃথিবীতে এসেছে, অল্প বয়সে মারা গেছে। এ জাতীয় শব্দ হয়তো ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই কথাটি বলা নিতান্তই ভুল যে অকাল মৃত্যু হয়েছে। কারণ কারো মৃত্যু এক মুহূর্ত আগে এবং পরে কখনো হয় না। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 61 নং আয়াতে বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের মৃত্যু আসে তখন সেটা এক মুহূর্ত আগে এবং এক মুহূর্ত পরেও হয় না, অর্থাৎ যথাসময়েই তার মৃত্যুটি হয়ে থাকে। এ কারণেই আমরা দেখব যে কোনো বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথেই মারা যায়, অর্থাৎ সে এই অল্প সময়ের হায়াত নিয়েই পৃথিবীতে এসেছে। কেউ 20 বছর বয়সে মারা যায়, সে 20 বছর বয়স নিয়েই পৃথিবীতে এসেছে। কেউ 50, কেউ 100 বছর বয়স প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। বুঝতে হবে এই নির্দিষ্ট মেয়াদ নিয়েই সে পৃথিবীতে এসেছে। আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া এই মেয়াদ যখনই উত্তীর্ণ হবে তখনই তার মৃত্যু হবে। কাজেই এ ধরনের কথা, কোরআন সুন্নাহ বিরোধী এবং শরীয়ত বিরোধী কথা আমাদের অবশ্যই পরিহার করতে হবে, এড়িয়ে চলতে হবে। আমরা এ ধরনের কথা থেকে সকলেই সতর্ক থাকব, বেঁচে থাকব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।